28 মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধ্যে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28 মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। আমার আর মার কোনো কথাই গ্রাহ্য করতিস না। আর এখন তো তুই একেবারে বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করে সাপের 5 পা দেখে নিয়েছিস। তোর তো এখন আমাদের কথা আরো খারাপ লাগবে। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু না বলে থাকতে পারছি না। আমি এমন কি করেছি সোনা যে কারণে অকারণে তুমি আমার বড়লোক হওয়ার খোঁটা দিচ্ছ? আমার এরকম কথা শুনতে একদম ভালো লাগে না। আমার কথা শোনো, আমি বলছি তোমার কথায় কিছু মনে করো না। মেয়েটা আমার আদরে বাদর হয়েছে একেবারে। এই দুই দাদা একমাত্র বোন তো, দাদাগুলো প্রশ্রয় দিয়ে এমন করেছে না, রাগের মাথায় মুখে যা আসে তাই বলে, খেয়াল করে না কাকে কি বলছে না বলছে। আমি বলছি মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। হ্যাঁ মা, তুমি ওকে আর লাই দিয়ে মাথায় তুলো না। তোমাকে ভালোভাবে বলছি, ওকে তুমি সামনে রাখো। ও কিন্তু নিজের ব্যবহারে নিজের ভালোবাসা হারাচ্ছে। ভালোবাসা? কে কে ভালোবাসে আমাকে? একটা মেয়ের কাছে তার স্বামী হলো আশা ভরসার জায়গা। আমাকে তো আমার বর এখানে ফেলে রেখে আমেরিকা চলে গেছে। আর এমন একটা জায়গায় ফেলে রেখে গেছে যেখানে কেউ আমার আনন্দ সুখ সঞ্চয় করতে পারে না। সেটা শুধু তুই ভাবিস আর তোর কুটিল মন। থামো সোনা, বলছি তুমি ভুল ভাবছো। আমরা সিনেমা দেখতে যাচ্ছি না, আমরা আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। ও, তোমার কি আমাকে কচি খুকি মনে হয় ছোট বৌদি, যে আমাকে যা হোক একটা কিছু ম্যানেজ করে দিয়ে তুমি চলে যাবে? ব্যাস, আমিও সেটাই বুঝে নেব। মা দেখেছো মা, তোমার ছোট বৌমা তো দেখছি শুরু থেকেই একেবারে মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে। এই সোনা, তুই কাকে কি বলছিস? হ্যাঁ, ভুলে যাস না তিশা তোর গুরুজন হয়। তাই তো। কি হচ্ছে কি সোনা, তোর যে বয়সে বড়, সম্মানে বড়, বাড়ির নতুন বউ, তাকে সব কি বলছিস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? শিক্ষা? তুমি তোমার আদরের ছোট ছেলেকে কি শিক্ষা দিয়েছো? যে বোনকে মিথ্যে কথা বলে ফুর্তি করতে যাবে, তাই তো? যাবো না, আমি তোদের সাথে যাবো না। ভাবিস না আমার পর আমাকে ছেড়ে গেছে বলে আমাকে ভিখারি ভাবিস না। যাবো না আমি তোদের সাথে। মা, আমি তোমায় আবার বলছি মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। তোমাদের দেরি হয়ে যাচ্ছে। বিশু, শিগগিরি আয়। তোদের তো সিনেমা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা তোরা বেরিয়ে পর, ওকে আমি সামলাচ্ছি মা। কি যে করে না মেয়েটা। সোনা, হ্যাঁ সোনা। তিশা, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা বেরিয়ে পড়ি। দিদা, আমরা আসছি। এলাম বৌদি, চল। ও নীরু, এসব কি দেখছি রে, কি শুনছি? ভূতের মুখে রাম নাম। ওরে বাবা, প্রতিবেশীরা যদি শোনে বা দেখে তাহলে বলবে ভদ্রমহিলা কি তাড়াতাড়ি ভালো হয়ে গেছেন। শেষমেশ যে ওরা বেরোতে পারলো, এটাই শান্তি। ওরে, ওরা কি বেরোতে পারতো? সোনা কি বেরোতে দিত? ওই মন্দিরা বললো বলে বেরোতে পারলো। কেন জানিস? পরিবর্তন। তৃষার বাড়ির তো অনেক টাকা পয়সা, তাই মন্দিরার এত পরিবর্তন। আরে ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি রে। আয় বস, শান্ত হয়ে বস, মাথা ঠান্ডা কর। সুষমা, মন, কোথায় তোমরা? এই তো, কোথায় ছিলে? ওই রান্নাঘরে।
কি হয়েছে রবি? ওকে কোথায় দেখলাম জানো? কোথায়? একটা চায়ের দোকানে, সেখানে ও আবিরের খোঁজ করছিল। ওহো, তুমি এসেছো মা? আমি তো সত্যি চায়ের দোকানে গিয়ে আবিরের খোঁজ করছিলাম। বাবা তো ভুল কিছু বলেনি। আর কেন করবো না বলো তো? সেদিন তো চায়ের দোকানে ওই ছেলেগুলো আলোচনা করছিল আবিরকে নিয়ে। আচ্ছা বিথি, বিথি তুমি আবির নামে কাউকে চেনো? হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার দেখো। আমি মুনকে জিজ্ঞেস করলাম, মেজদি ভাইকে জিজ্ঞেস করলাম, তারা চেনে না, কিন্তু বাবা বললেন তিনি চেনে। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান নেই নাকি? যে আসবে তাকে আবিরের কথা জিজ্ঞেস করবে? বিথি আবিরকে কি করে চিনবে? আমি কি ঠিকই তো রবি, কাকে কি বলছিস একটু খেয়াল করে বলবি তো। মা তুমি, আরে তুই একটু শান্ত হ না বাবা। কোথাকার কে আবির? তাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি এবার বাড়ি যাব। হ্যাঁ, এই পরিস্থিতিতে তোর এখানে থাকা ঠিকও হবে না। এসব তুমি কি বলছো বৌমা? মেয়েটা আমাদের বাড়িতে একটু বেড়াতে এসছে আর তুমি তাকে চলে যেতে বলছো? সত্যি তো, তুমি এভাবে চলে যাবে কেন বিথিমা? তুমি এসছো দিদির সঙ্গে গল্প করো, খাওয়া দাওয়া করো, তোমাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। না না, আপনারা চিন্তা করবেন না, আমি সায়নকে একটা ফোন করলেই ও এসে আমাকে নিয়ে যাবে। সে আমরা জানি, কিন্তু তুমি যাবে কেন? আসলে আমি তো একবার শেষ দিকে চোখের দেখা দেখতে এসেছিলাম। হ্যাঁ মা, আসলে বিথি না বেশি সময় নিয়ে আসেনি, ওর বাড়িতে চিন্তা করবে। ঠিক আছে, থাকবে না যখন বলছো তখন জোর করে আটকাবো না। চলো তোমাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। না না, আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। এই দেখো মা, আরে লজ্জার কি আছে? চলো মা, চলো, আমার কোনো অসুবিধা হবে না, চলো। হ্যাঁ বিথি, রবির বাবা একদম ঠিক বলেছে, উনি যখন এগিয়ে দিয়ে আসতে চাইছেন তুমি ওনার সঙ্গেই যাও। তাহলে আমি আসি মাসিমা, শেষ দিন আসছি। অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, আচ্ছা বিথিকে আমি কি এমন বললাম যার জন্য তোমার রেগে গেলে আমার উপরে? হ্যাঁ, আমি তো শুধু জানতে চাই বিথি আবিরকে চেনে কিনা, এর মধ্যে কি এমন অপরাধ হলো? দেখ রবি, তুই বাড়ির লোকের সামনে 100 বার যা খুশি তাই বল, কিন্তু তুই বিথিকে হঠাৎ এর মধ্যে টানলি কেন? বেচারা মেয়েটা কেমন অপ্রস্তুত হয়ে পড়লো। মা, এর মধ্যে অপ্রস্তুত হওয়ার কি আছে? একটা মানুষ একটা মানুষকে চেনে কিনা সেটা জানতে চাও, ওটা কি এমন বড় কথা? কি এমন অপরাধ করেছি আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা করে বস, আমি আসছি। মন্দিরে গিয়েছিলাম তোর জন্য পুজো দিতে, নে প্রসাদটা ধর তো, খেয়ে নে। তুমি বিশ্বাস করো, আমি চাইনি বিথির খারাপ লাগুক, কিন্তু বিথির খারাপ লাগলোটা কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মানুষ একটা মানুষকে চেনে কিনা এটা জানতে চাও, ওটা কি এমন অপরাধ বলো তো? এরপর যে কথাটা কতদূর গড়াবে, না না, তার আগেই থামাতে হবে। বিথির সংসারটাও ঠিক রাখতে হবে, আবার রবিকেও সামলাতে হবে। মন, তুমি কি ভাবছো? তুমি আমার কথার উত্তরটা দাও। ঠিক আছে, তুমি ঘরে চলো, আমি তোমায় সব বলবো, কিন্তু তার আগে তোমায় কথা দিতে হবে, তুমি আবিরের কথা আর কাউকে বলবে না। আমি 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 তোমাকে কথা দিচ্ছি, আমি 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 আবিরের কথা কাউকে বলবো না, কথা দিচ্ছি আমি। এই কি বাবা, তুমি হঠাৎ ক্যালেন্ডারে কি দেখছো? পূর্ণিমার তারিখ দেখছি রে মা, কটা দিন পরেই আছে। পূর্ণিমার তারিখ দেখছো কেন?
আবার সেই আগের মতো বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবো ভাবছি। হঠাৎ সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা মনে হলো কেন তোমার? জানিস মা, আমি সারাটা জীবনে একটা স্বপ্নই দেখে এসেছি, যাই হোক না কেন তোরা 5 বোন দুঃখটা ভাগ করে নিবি, সুখেতেও পাশে থাকবি। কিন্তু আমার স্বপ্ন যেন কেমন মুছে যাচ্ছে। তোমার এ কথা মনে হচ্ছে কেন বাবা? আমি দেখতে পাচ্ছি আমার 4 মেয়ের পরিবার সবাই কেমন যেন নিজেদের নিয়ে ব্যস্ত। 5 বোনের মধ্যে সুখ দুঃখের যে আদান প্রদান তার ধার কাছ দিয়েও যাচ্ছে না। কিন্তু বাবা, এটা তো তোমার মনের ভুলও হতে পারে। জীবনের অনেকগুলো বছর পেরিয়ে অনেক অভিজ্ঞতা নিলাম রে, আমার ভুল হওয়া সম্ভব নয়। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি বিথি আর তিথির মধ্যে কোন একটা ঝামেলা হয়েছে, কেউ কারোর মুখ দেখতে চাইছে না। আমি স্তম্ভিত হয়ে গেছি, বিশ্বাস কর। আমার মেয়েদের যে এমন দেখতে হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু এর সাথে সত্যনারায়ণ পুজো দেওয়ার কি সম্পর্ক, আমি তো সেটা বুঝতে পারছি না। দেখ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে সবাইকে মিলিয়ে দেওয়া যায়। আমি পুজো করতে চাইছি সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসবো বলে। আমি তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু মানতে পারছি না। কেন মানতে পারছিস না কেন? চিন্তা হচ্ছে জানো বাবা, মনে হচ্ছে এটা কি ঠিক হবে? ঠিক হবে না? তুই এ কথা বলছিস? তুমি একবার ভেবে দেখো বাবা, আগে বাড়িতে যখনই কোনো না কোনো পুজো হয়েছে ঠিক তারপরেই না বাড়িতে কিছু না কিছু ঝামেলা হয়েছে। আমার মনে হচ্ছে আবার যদি এরকম কিছু হয়। তুই নিশ্চিন্ত থাকতে পারিস মা, এবারের পুজোয় কোনো অঘটন ঘটবে না। সত্যি মন, বিথির উপর দিয়ে যে এত ঝড়ঝাপটা গেছে ওকে দেখলে বোঝাই যায় না। ঠিক বলেছ, বিথি নিজের ভুলের এভাবে প্রায়শ্চিত্ত করবে ভাবতেই পারিনি। কিন্তু বোন, আমার না একটা জিনিস খুব ভালো লাগলো জানো তো, এই যে আবিরের কথাটা জানা সত্ত্বেও সায়ন কিন্তু বিথিকে সাপোর্ট করে গেছে। আমার না এখন একটা জিনিস খুব ইচ্ছা করছে, বলবো? কি ইচ্ছে করছে? আমার কি ইচ্ছে করছে বলো তো, আমি এখনই গিয়ে সায়নকে জড়িয়ে ধরি। কি বললে? কেন, আমি আবার কি ভুল বললাম? তোমার সাথে আমার কি শর্ত হয়েছিল? তুমি আবিরের কথা আর কাউকে বলবে না। হ্যাঁ, শর্ত হয়েছিল, কিন্তু বোন আমার না এখন আবার আরেকটা জিনিস মনে হচ্ছে জানো তো। তোমার তো মনে হওয়ার শেষ নেই, বলো কি মনে হচ্ছে? আমার না সেদিনের কথা খুব মনে পড়ছে মনে জানো তো, যেদিন আমার আগের বিয়ের কথা জানতে পেরে তোমার বাবা, তুমি, তোমার 4 বোন মিলে আমার কিভাবে অপদস্থ করেছিলে, মনে আছে তোমার? মনে আছে? হ্যাঁ, এখন আমার তোমার বাবাকে গিয়ে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, যার নিজের মেয়ে বিয়ের আগে প্রেম করে ফুলসজ্জা করেছে, তিনি তার জামাইয়ের আগের বিয়ে নিয়ে এত কথা বলেন কি করে, কোন মুখে বলেন? হ্যাঁ, আমি জানি মন, আমি জানি, ভালো করে জানি যে তোমার কথাটা খুব খারাপ লেগেছে, কিন্তু তুমি একবার ভালো করে ভেবে দেখো আমি কথাটা খুব যুক্তি দিয়ে বলেছি, একদম যুক্তি দিয়ে বলেছি। বুঝলে বৌমা, শরীরটা ভালো লাগছে না। সে কি মা, হঠাৎ কি হলো? আসুন আসুন, আপনি এখানে বসুন। না না, ঠিক আছে, অত উতলা হয়েও না। আসলে ওই রোদের মধ্যে মন্দিরের সামনে অতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো, মাথাটা বড্ড ধরেছে। চলুন মা, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলুন চলুন। আরে বলছি তো, অত গুরুতর কিছু না, একটু চা বা কফি খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি এখানে বসুন,
আমি সামনের দোকান থেকে দুধ নিয়ে আসছি, বাড়িতে তো দুধ নেই। ও বৌমা, শোনো শোনো শোনো, এখন আর এই দুধ আনার কোনো দরকার নেই। তুমি বরং আমাকে একটু ওই কফি বানিয়ে দাও। তোমার হাতের ওই কালো কফিটায় না একেবারে জাদু আছে। এই ব্ল্যাক কফির কথা পৃথিবী জুড়ে যখন যেখানে উঠবে, আমাদের ভালোবাসার কথা তখন সবাই মনে করবে। বৌমা, তুমি বরং আমাকে ওই কালো কফিটাই বানিয়ে দাও। पिया थोड़ा कैसा अभिमान, पिया थोड़ा कैसा अभिमान। তোমার কফির গন্ধে আকাশ বাতাস ভরে গেছে, তাই আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। স্বপ্ন দেখতে খুব ভালো লাগে, কিন্তু প্রেমটা যদি তার আগেই ভেঙে যায়? আমি খুব ভালো করেই জানি আমাদের ভালোবাসা কোনোদিনও ভাঙতে পারে না। ওটা তোমার নখের চাপে নয়, আমার বুকের রক্তক্ষরণের নমুনা ওটা। ঠিক হয়ে যাবে, কিন্তু দাগটা রয়ে যাবে। দাগ তো থেকেই যাবে সারা জীবন। अपने नयन से नीर बहाए, अपनी যমুনা खुद বিশুদার কথা আমি আর মনে করতে চাই না। ও যেন সুখে শান্তিতে সংসার করে, আমার মন থেকে যেন অনেক দূরে চলে যায়, অনেক দূরে। পুরানা হই আসনা, मनवा बेजान। কি কুক্ষণে যে সিনেমা দেখার পোকা মাথায় নড়লো, মাথাটা পুরো ঝাঁঝা করছে। ঠিক, এত টাকা খরচ করে এত বাজে সিনেমা বানায় কেন কে জানে। যত সব অবাস্তব ঘটনা। হ্যাঁ ভাবো, বর নাকি তার বউয়ের আগের প্রেমিক ফিরে এসেছে জন্য তার হাতে তুলে দিল। এটা সম্ভব? সিনেমায় সবই সম্ভব তৃষা। গল্পের গরুকে গাছে উঠতে দিতে দর্শকরাও ভালোবাসে, নাহলে কি আর এত লোক আসতো দেখতে? আর কিছু লাগবে স্যার? না না, একটু বাদে বলি। ওকে স্যার। সিনেমাটা দেখার পর থেকে না খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। বলো তুমি কি খাবে? আমারও না সেরকম খিদে নেই। আচ্ছা একটা কথা বলো, তোমারও কি আমার মতো মাথা ধরেছে? ধরেনি আবার? দেখলে না জলের ঝাপটা দিয়ে মাথা ধরার হাত থেকে বাঁচার চেষ্টা করলাম। তাহলে চলো কফি খাই। চলো আমরা ব্ল্যাক কফি খাই, মাথা ধরা 1 নিমেষে কমে যাবে। আসলে তোমার ব্ল্যাক কফি ইজ ইকুয়াল টু ভালোবাসা। ব্ল্যাক কফিটা হচ্ছে আমাদের ভালোবাসার সিম্বল। আমি খাবো না। বাঙালিরা কফি বিলাসী হয় না, তাই না? আমার বন্ধুরা তো আমাকে সব সময় ভাবায় যে তুই বাঙালি হয়ে কোথায় জমিয়ে চা খাবি, তা না, কফি ভালোবাসিস। আমার না কফি ফেভারিট, ব্ল্যাক কফি তো বেস্ট। তাহলে আমি আর জীবনে কোনোদিনও কফি খেতেই চাইবো না। কিছু বললে? হ্যাঁ না, মানে কফি খেতে আমার খুব একটা ভালো লাগে না। তাহলে চলো অন্য রেস্টুরেন্টে যাই, আজকে তোমার পছন্দের খাবার আমি খাবো। আরে অদ্ভুত তো, আমরা তো এখানে বসে অন্য কিছু খেতে পারি। না, একবার যখন বাধা পড়েছে আর এখানে খাবো না, চলো। তুমি না পারোও বটে, এসো।
অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।